হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি একটা কুটুম বাড়ি, একটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি। হ্যালো বন্ধুরা, আজকে গুড মর্নিং বলবো না, কারণ আমরা গুড আফটারনুন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় মনে হয় 2টো না 3টে। তো সুরাজ বাড়িতে স্কুল থেকে বাড়ি এলো, তারপর আমরা যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটু কাছেই ছিল আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আর আজকে সকাল থেকে যেহেতু রান্না বান্না কিছু কাজ নেই, বাড়ির অনেক কাজকর্ম আছে যেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি, কারণ সুশান্ত ছিল আজকে ব্যস্ত। আমার ক্যামেরাম্যান ব্যস্ত থাকলে যেটা হয় বুঝতেই পারছো। আর মানে জাস্ট আধ ঘন্টা আগে ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, তাই আমরা রীতিমতো কাপড় তুলে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমি, মা, বাবা, দিদা আগে চলে গিয়েছিল, আমি, মা, সুরাজ আর সুশান্ত 4জনে গিয়েছিলাম। আর এই যে বাচ্চা মেয়েটা তোমরা দেখতে পাচ্ছ, ওর কাকুর কোলে পুতুল নিয়ে খেলছে। ওর ছিল আজকে অন্নপ্রাশন, মানে যেটা বলে মুখে ভাত, তাই তো? হ্যাঁ, তো মুখে ভাতে আমরা গিয়েছিলাম। আমাদের তোমরা তো জানো আমরা কলকাতায় থাকতাম, এখন গ্রামে ফিরে এসেছি। গ্রামে রোজ কত গ্রামে অনেক অনুষ্ঠান, অনেক মানে গ্রামের একটা মজাই আলাদা, যাই বলো আর তাই বলো। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের গ্রামে দেবোত্তর মন্দিরের সামনে একদম একটা নিমন্ত্রণ বাচ্চা ছিল। মেয়ের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আর মানে ওরা হচ্ছে বাড়িতে 3টে, মানে 2 বোন 1 ভাই হচ্ছে, মানে 2 মাস 1 মাসের ছোট বড়, মানে কাকিমা বোনেদের। আরে মানে কিছুদিন আগে একটা অন্নপ্রাশন হয়েছে, আর আজকে ওই বাচ্চাটা অন্নপ্রাশন। আর এত ছটপট আর করছিল। আবার একটা অন্নপ্রাশন পেন্ডিং আছে আদিত্যর ছেলের। আর গাইস দেখো, এখানে এখানে ব্যাকগ্রাউন্ডে কত বেলুন আছে তোমরা দেখতেই পাচ্ছ তো। আর আমি 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 এই ভিডিওটা আমি বনুকে করলেও তো নিয়েছি। আর কুচু বাচ্চার কোলে গিয়ে কাঁদারম করে না, দিয়েছে। কিন্তু একটা জিনিস দেখতো, সুরাজের কিন্তু চোখ কোথায় বলো তো? বেলুনে। মানে যে যেমন তার সেই দিকে কিন্তু চোখ। আর বাচ্চা মেয়েটা না এত সুন্দর ছিল, একটু কাঁদছিল না। আর ওর হাতে একটা পুতুল দেখতে পাচ্ছে, ওটাকে ও খাবার চেষ্টা করছে। তার কান খাবে না মুখ খাবে, কি খাবে বুঝতে পারছে না। আর এখানে সব আমরা দেখা টাকা করছিলাম, মানে অনেক কাকিমা টাকিমাদের সঙ্গে। আর এখানে আর একটা পুচকু আছে, তার সঙ্গে দেখা করতে আসছিলাম, তাই তো? মানে ওই ঘরে আর একজন পুচকু আছে আমাদের, যে আদিত্য একদিন আমরা গিয়েছিলাম ব্লগ করেছিলাম। হ্যাঁ, ব্লগ করেছিলাম যে একটা নতুন অতিথি চলে এসছে, সেই বাচ্চাটাকে দেখতে আমরা যাচ্ছিলাম আর কি। সে এখানে বসেছিল, ওর বয়স 2.5 মাসের মতো। আর পুরো একটা ড্রেস পরেছিল, এত সুন্দর লাগছে, মনে ছিল একটা লিটিল, মানে সেই হয় না পারফেকশনিস্ট, সেরকম টাইপের লাগছিল। আর ওকে কোলে নেবো বলে ওর মা বলে দাঁড়াও একটু ঠিকঠাক করে রেডি করে দিই। আর সুরাজ দেখে বললে আমাকে কোলে দাও না, আমাকে কোলে দাও না, কিন্তু খুব ছটপট করছিল, ছোট তো। আর আমি বেশ চোখটা দেখো সুরাজের দিকে গেছে। আর আমি বেশ অনেক বছর হয়ে গেছে না, মানে খুব ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার যেন নিয়ে কি ভয় পাচ্ছিল, পুরো ছটপট করছিল। ভয় পাবেই তো। আমাকেও বাচ্চাগুলো অনেক ভারী লাগে, আমাকে ভয় পাইনি, অনেক ভারী লাগে বাচ্চাগুলো। না, ওনা আমিও তো একটা বাচ্চা, সুরাজ মাইতিও তো একটা বাচ্চা। না, ওনা ভীষণ ছটপট করছিল, আমাকে যেন মনে হচ্ছিল এই মানে হাতটা ছেড়ে না যায় এরকম টাইপের। তারপরে ওর মা ছিল ওখানে, সবাই মিলে ছিল, একটু গল্প করছিলাম। মানে আমরা তো জানো যেখানে যাই যদি পার্টনার পেয়ে যাই, গল্পের আর শেষ হয় না। তারপর ওর খিদে পেয়ে গিয়েছিল, খেতে গিয়েছিল। আর এর নাম কি? আয়ান বলো। নামটা খুব সুন্দর, আয়ান। রায়ান। হ্যাঁ, এটা যে রায়ানের মা স্টাইল মারছে কাপড় পরে। মানে কি বলবো, কোথাও গেলে না একটা খুব সুন্দর জিনিস, মানে কারোর অন্নপ্রাশন, কারোর স্বাদ, কারোর ভাতের, আমার নিজের স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ে। সুরাজের যখন অন্নপ্রাশন হচ্ছিল। আর একটা জিনিস বলছি, নিজেদের অনুষ্ঠানে না মজা করা যায় না, অন্য কারোর অনুষ্ঠানে গেলে অনেকটা ব্রেন হালকা থাকে, তো খুব মজা করা যায়। আর এটা ছিল যার অন্নপ্রাশন হয়েছিল তার মা, তাই তো? ওকে খিদে পেয়ে গিয়েছিল বলে ওকে বাড়িতে আর কি খাওয়াতে নিয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে এখানে যতগুলো মহিলা আছে সব আমার বৌমা হবে, আমি ভাসুর, এরকম অবস্থা। মানে হয় ওর বৌমা, নালে ওর ঠাকুমা, এখানে সম্পর্ক এরকম টাইপেরই। আর এখানে ছিল বিভিন্ন ডেকোরেশন, ছিল ডেকোরেশন থিমে হয়েছিল, যেহেতু মেয়ে বাচ্চা ছিল, পিঙ্ক টাইপের ডেকোরেশন ছিল, বেবি পিঙ্কের। এখানে ডোরিমন ছিল, কিন্তু একটা বাচ্চা বেলুন নিয়ে চলে গেছে, ওই ডোরিমন বেলুনটা। আমি ছাদ থেকে দেখেছি একটা বাচ্চা ডোরিমনের বেলুন নিয়ে যাচ্ছে, যার টার্গেট, বুঝতে পারছো তো? আর এখানে সুশান্ত ছেলে বসে কি করছিল এটা?
আমরা একটু এনজয় আমরা করছি, একটু চিল করছি। চিল মারছিলাম, হালকা চিল মারছিলাম আমরা, যে এনজয় করছিলাম। ফটোশুট করছিল আর আমি ওইদিকে কাকিমাদের সঙ্গে গল্প করছিলাম, তার মাঝখান থেকে কেউ আমাকে পিউ পিউ বৌদি বৌদি করে ডাকছিল। পিউ আমি বললাম, বৌদি, কি পিউ হলো বৌদি, কেসটা? কি তারপর দেখি না করছো? আমাকে সবাই বলছে বলো তো একা বসে আছি, বউকে নে, কারণ আমি তো বউকে বয়ে বড় হয়েছি, দিন রাত বউ ছেলেকে বয়ে যাচ্ছি ছোটবেলাও কি দিন রাত। বউকে নিয়ে হ্যাঁ ছোটবেলা আমার থেকেই বউকে বউকে নিয়ে বড় হয়েছে। হ্যাঁ সেই যখন 4 থেকে বউকে নিয়ে বড় হয়েছে, পিউ হ্যাঁ। পিউ পিউ পিউই জোপে বড় হয়েছে। আর আজ আমাকে না একটু মোটা লাগছিল, তাই না এই ভিডিওটা আকাশ করে দিচ্ছিল, খুব সুন্দর ভিডিও করেছে, অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর নিয়েছে। সব চোখ আছে চোখ। হ্যাঁ চোখ আছে, আজকালকার ছেলে তো। হ্যাঁ আর না আজকে তারপর না অনেক কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার দেখো এই একটা কাকিমা আছে গ্রামের, তার সঙ্গে দেখা হয়ে গেছে, আমাকে এখনো পর্যন্ত দেখেনি, দেখনি। আর যে দেখেছি ক্যামেরা করছি ব্যাস। লজ্জা। আর গাইস আগে তোমরা ইন্ট্রোটা দেখেছো, একটা ওই একটা ভিডিওগুলো কিছু অন্য লোক দিয়েও নিয়েছে, যেমন ওই আকাশ আঙ্কেলও নিয়েছে কিছু ওই ভিডিওগুলো। এখানে খাওয়ার জায়গা হয়েছিল, আর যেহেতু গার্ল বেবির অন্নপ্রাশন ছিল, পুরো থিমটাই ছিল পিঙ্কের উপরে, এবারে বেবি পিঙ্ক, লাইট পিঙ্ক, খুব সুন্দর লাগছিলো। আর খাওয়া দাওয়া তো জানো বাঙালির পাত পেরে খাওয়া দাওয়া, ভাত ডাল রাইস পনির মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি, মানে হিউজ আইটেম ছিল। সঙ্গে স্ন্যাক্স ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল। হ্যাঁ ওদিকটা ছিল লিমকা, মানে একদম মানে চুটিয়ে খাওয়া দাওয়া ছিল দুপুরবেলা। কিন্তু আমরা মানে সত্যিই বেশি খেতে পারিনি, কারণ 3টে প্রায় বেজে গেছিলো। আর তোমরা কম বেশি জানো আমরা 12টা 1টার মধ্যে মানে দুপুরের লাঞ্চটা আর করি। গ্রামের সবাই চেনে আর সবাই কথা বলছে, দারুণ লাগছিল। হ্যাঁ মানে খাওয়ার থেকে গল্প বেশি হয়েছে। গল্প বেশি হয়েছে। গাইস দেখো আমি মাংসটা নিয়ে মাছটাই নিয়েছি, মাংস তো ভাল লাগেনি না বাঙালিকে অনেক ভাল লাগে মাংস, কিন্তু জানি বাঙালিকে মাংস ভালো লাগে কিন্তু আমাকে সুরাজকে ভালো ভালো লাগে লাগে না। কিন্তু সুরাজের মাংস ভালো লাগে না, কিন্তু চিকেন পকোড়া ভালো লাগে। হ্যাঁ। আবার মাংস ভালো লাগে না, কিন্তু মাংস কষা ভালো লাগে। আর ঠাকুর আছে, এই ঠাকুর আছে, মাংস কথা বলবো না। আর এখানে হচ্ছিল ছাদে রিলস হচ্ছিল, আমি গিয়ে একটুখানি শুট করছিলাম ছাদ থেকে। দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগে। তারপরে আমরা বসে পড়েছি আর খেতে। ওই ছাদ এই দেখো মাথার উপরে, সুরাজের মাথার উপরে থালা, ওরা টুপি তো টুপি। এবার খাবার দিবে কোথায় এবার বলো তোমরা। আর এটা একটা আমার কাকিমা আছে, জেঠিমা হ্যাঁ কাকিমা কে জানে, যাই হোক এই, বুঝতে পারলে। এবারে গ্রামের দিকে তো সবাই একটু ভয় পায়। পরিনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ সুরাজ রাইস আর পনির দিয়েই মেনলি ভাতটা খেয়েছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু টাইম পাস করে বাড়ি ফিরছিলাম। আর আমাদেরকে আইসক্রিমও দিয়েছে, মনে রাখো। আর এটা হচ্ছে আমার একটা কাকার, আমার নিজের কাকার মেয়ের মেয়ে, ভাগ্নি। হ্যাঁ ভাগ্নি হবে। আর হাতের আইসক্রিম আমাদেরকে দিয়েছে। ওকে বলে আমাকে চিনতে পারছো? বলছে হ্যাঁ চিনতে পারছি। মানে কে বলো তো? সুশান্ত। তারপর আর কি বলতে পারছি। আর এখানে মা ছিল আজকে, এনাদের বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না বান্না হয়েছিল, কারণ মায়ের নিরামিষ ছিল। মায়ের কি ছিল, বার ছিল না শুক্রবার ছিল। হ্যাঁ শুক্রবার, আমাদেরও শুক্রবারে নিরামিষ হয়, কিন্তু আজ মাংস খেয়ে নিয়েছি। না মানে আমরা বাইরে গেলে খেয়ে নিই, আর মাই একমাত্র নিষ্ঠার সাথে শুক্রবারটা পালন করে। না মা পুরো একদম যাই হয়ে যাক মা ডেডিকেশনের সাথে একদম মা কিন্তু এই সব বারটার গুলো করে। আর একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভেজা, আর আমরাও ভিজে গেছি। কিসে বলো তো, গরমে এত ঘাম হচ্ছিল, এত। গাইস দেখো তোমরা তাহলে দিদুকে জিজ্ঞাসা করতে নাও দিদু নিরামিষ কেন খায়। আমরা দিদুর একটা ব্লগ চ্যানেল খোলা জরুর ট্রাই করব, কিন্তু একটু পরে আমরা একটু পরে আমরা এটা বাঁদরের মতো এখন এই খাচ্ছে কুলফি, মানে আইসক্রিম নিয়ে আমরা ঘরে এসে খাচ্ছি। বুঝতে পারছো তো কেমন কত আর এই আইসক্রিমের ফ্লেভারটা ছিল কি বলো তো, কি একটা রাবড়ি, কেশর রাবড়ি না কি এরকম, দারুণ। তো মোটামুটির উপরে আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আর তোমরা সবাই মেয়েটার জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা জানিও নেক্সট লাইফের জন্য। আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।